হরে আদিনাতুর পার হরে 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 চলেকের হাট হরে আদিনাতুর পার হরে চলেকের হাট আকাশ কুসুম কল্পনা। সকালে উঠে যদি 2 কোটি টাকা জিতে যাই কোনো গেমে গিয়ে, বিস্তর ব্যবধান বোঝানোর জন্য এই কথাটা ব্যবহার করি। হরে আদিনাথের পার আর হরে চলে গাছার বলে ফার রঙে আর ষোলো রঙে বিতুলটা চলে না। তো হয়তো মাটিতে আছি কিন্তু আমরা আকাশের খবর এখনো পর্যন্ত জানি না। হরে আদিনাথর পার হরে চলেকের হাট, এই প্রবাদ বাক্যটি চট্টগ্রাম অঞ্চলে বহু প্রসিদ্ধ। চট্টগ্রামের মানুষ নানান ক্ষেত্রে এটির ব্যবহার করে থাকে। সমাজের দূরত্ব, জ্ঞানের স্বল্পতা এবং গুরু শিষ্যের মাঝে তফাৎ বোঝাতে, অনেক ক্ষেত্রে ধনী ও গরিবের মাঝে যে বৈষম্য, সেই দেয়াল বোঝাতেও এই প্রবাদ বাক্যটি ব্যবহার করে থাকে। আজকে জানার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে মানুষ এটি ব্যবহার করে থাকে। হরে আদিনাথর পার হরে চলেকের হাট। যে একটা মানুষ তার চিন্তা ভাবনা অনেক বেশি, সে তার লেভেল থেকে অনেক বেশি চিন্তা ভাবনা করে, তখন বন্ধু বান্ধবরা কিংবা অনেকেই মজা করে বলতে থাকে যে হরে আদিনাথের পার আর হরে চলে গাছার। আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, ওই মেয়েটার মাটা আমাকে ঘৃণা করছিল। আমরা গরিব, ওনারা বড় লোক। প্রেক্ষাটা বোঝায় কোথায় আদিনাথের পার কোথায় ছাগলের, আঞ্চলিক ভাষায় বলি কোথায় হরে আদিনাথের পার হরে চলেকের হাট। তো ওইটা ওরা এরকম ভাবে নিচ্ছে আর কি। ইনশাল্লাহ এখন তো আমি সেটেল, এখন ওনার চেয়েও হাই ফাই মেয়ের ঘর থেকে বিয়ে করছি। আকাশ কুসুম কল্পনা। সকালে উঠে যদি 2 কোটি টাকা জিতে যাই কোনো গেমে গিয়ে, কিংবা আমার একটা এত বড় আলিশান বাড়ি থাকবে, এগুলো কিন্তু অনেক বিরাট বিরাট আকাশ কুসুম কল্পনা করা। কিংবা একজন বিতার্কিক হিসেবে যখন জাতীয় পর্যায়ে এত এত মেধাবী, এত এত ভালো বিতার্কিকদের ভিড়ে বিতর্ক করতে গিয়েছিলাম, তখন মনে হয়েছিল বাহ, যদি ট্রফিটা হাতে কক্সবাজার ফিরে আসতে পারতাম। ওই যেমন সাফ জিতে আমাদের ফুটবলাররা এসে খোলা বাসে চড়ে বেড়ায়, ঠিক তেমন যদি চড়তে পারতাম। ঠিক এভাবে আমাদের কক্সবাজারের সুপরিচিত প্রভাত হরে আদিনাথর পার হরে চলেকের হাট। আপনার দৃষ্টিকোণ থেকে এই শব্দটার ব্যাখ্যা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা কেমন যা বলতে, যখন দুঃসময় ছিল তখন আমরা কোনো নেতা কর্মী মারে দেখি নাই। এখন সুসময় যখন সম্মুখীন আমরা হচ্ছে, তখন একদম যারা দুঃসময় ছিল তারাই আগে কাতারে চলে আসতেছে। আমি এই দৃষ্টিকোণ থেকে এটা আমি মিন করতে চাই আর কি। প্রবাদ বাক্য যে বলছে হরে আদিনাথর পার হরে চলেকের হাট। আমার ডান হাতে ঠিক 3 কিলোমিটার দূরে আদিনাথ পাহাড়ের অবস্থান, আর ছাগলটি রয়েছে সমতল ভূমিতে। সাধারণত সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে তফাৎ বোঝাতে এই উক্তিটি ব্যবহার করে থাকে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। তবে আমরা আরো জানার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে এই উক্তিটি মানুষ ব্যবহার করে থাকে। চট্টগ্রামের মানুষের এই কথাগুলো বলে থাকে। যদি কোনো বিষয়ে কোনো উদাহরণ দিতে গিয়ে বিস্তর ব্যবধান করা হয়, তাহলে এই কথাটা আমরা বলি আমাদের আঞ্চলিক লোকাল ল্যাঙ্গুয়েজে হরে আদিনাথর পার হরে চলেকের হাট। আপনার অভিজ্ঞতা কি বলে এই যে যুক্তিটার এই উক্তিটার ব্যাখ্যা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? মানে এবার মানে হল যে আদিনাথ উগ্র বেশ বড় পার, এবার নিচে দুগ্গা সরের তাহলে ফার রঙে আর ষোলো রঙে বিতুলটা চলে না। তার মানে উগ্র খুব ধনী মানছ, কোটি কোটি কোটিপতির লই আয় টক্কর দেখানো নবাচ্ছি এবার তুলনা পার্থক্য বুঝাইবার লাই এই উদাহরণ মানছে হয়। উদাহরণ নাম খড়ে আদিনাথর পার খড়ে চলে ধান খায়। হরে আদিনাথর পার হরে চলেকের হাট, এই প্রবাদটি দ্বারা আমরা বুঝতে পারি আদিনাথের পাহাড় বলতে সবচেয়ে উঁচু একটি স্থান বোঝায়। আর চলেকের হাট, চলে কিন্তু একদম নিচে জমিতে ঘাস খায়। তো এটা দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আকাশ কুসুম কল্পনা বুঝতে পেরেছি। আপনি একটা চিটাঙের ভাষায় এটা বলে যে একটা হরে আদিনাথর পার হরে চলে দান পার। হরে আদিনাথর পার হরে চলেকের হাট সাধারণত সমাজের বৈষম্য বোঝাতে এই প্রবাদ বাক্যের প্রচলন রয়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জেনেছি, সমাজের মধ্যে ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান বোঝাতে এই প্রবাদটি প্রচলন রয়েছে। তবে সাধারণ মানুষের কাছে এর ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। কেউ জানিয়েছে আকাশ কুসুম কল্পনা, কেউ জানিয়েছে দূরত্ব বোঝাতেও এই প্রবাদের প্রচলন করে থাকে। মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ।